আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো দিস ভিডিও ইজ ভেরি ভেরি স্পেশাল। কিছু দুঃখের ঘটনাও এটার ভিতরে আছে। সেটা হচ্ছে যে আপনারা অনেকে টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটার টপিকটা কী নিয়ে। সো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিবেন। সো আজকের ভিডিওটা হচ্ছে যে এখন কিন্তু বৃষ্টির মৌসুম চলতেছে। সো এই বৃষ্টির মৌসুমে আপনার পাখির কাছ থেকে ডিম পাবেন, কিন্তু ডিম থেকে হ্যাচ করে যে বেবি বের করাটা, এটা একটা খুবই কমপ্লেক্স বিষয় হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে যে এগুলো অনেকগুলো কারণে হচ্ছে ডিম থেকে বাচ্চা বের হয় না। এই টাইমটাতে অনেক পাখাল আছে যারা হচ্ছে এই জিনিসটা সাফার করে। সো আমিও কয়েকবার এই জিনিসটা নিয়ে সাফার করছি, ঠিক আছে। সো যেটা হয় সেটা হচ্ছে যে এখন ওয়েদার মোটামুটি ঠান্ডা, ঠিক আছে। 23, 24 এরকম বা 22 এরকম টেম্পারেচারে হচ্ছে ওয়েদার, ঠিক আছে। কিন্তু সেটা হচ্ছে যে যখন বৃষ্টি হয় তখনই হচ্ছে 22, 23, 24 এরকম টেম্পারেচারে থাকে। কিন্তু তার পরবর্তীতে যখন হচ্ছে হয়ে যায়, মানে একটু রোদ পড়ে, তখন এই টেম্পারেচার চলে আসে 35, 35, 33 এরকম হচ্ছে এই টাইপের হচ্ছে টেম্পারেচার চলে আসে। তখনই হচ্ছে হঠাৎ করে যখন হচ্ছে এরকম হাই টেম্পারেচার চলে আসে হঠাৎ করে, সকালবেলা দেখবেন যে বৃষ্টির কারণে ঠান্ডা লাগতেছে, আবার দুপুরবেলা হচ্ছে রোদের কারণে অনেক বেশি গরম লাগতেছে। সো এইরকম টাইমে হচ্ছে পাখিদের কাছ থেকে ব্রিড পাওয়াটা একটা খুবই মুশকিল, 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে যদি ব্রিড করে, যদি আলহামদুলিল্লাহ জোড়া অনেক ভালো হয়, হেলদি হয়, তাহলে ডিম দিয়ে দেবে। তার পরবর্তীতে হচ্ছে ডিম দেওয়ার পরই হচ্ছে যখনই হচ্ছে ডিম দেওয়ার পরে তারা হ্যাচ করতে বসবে। হ্যাচ করার পরে ফার্স্ট প্রবলেম হয়ে দাঁড়ায় যে ভিতরে যদি বেবি অনেক সময় হয় যে ডেভেলপ হয় না, অনেক সময় হয় কি ডেভেলপ হয় কিন্তু হ্যাচ করে বেরোতে পারে না, কারণ হচ্ছে টেম্পারেচারের কারণে। আর হচ্ছে রুম টেম্পারেচার অনুযায়ী হচ্ছে সব কিছু নির্ভর করে। যেমন আমি হচ্ছে বারিন্দাতে পালি, আপনারা সবাই দেখতে পাইতেছেন হচ্ছে আমি হচ্ছে বারিন্দাতে পালতেছি। সো বারিন্দাতে জিনিসটা এমন হয় যে বাহিরের ওয়েদারের সাথে হচ্ছে আমাদের ওয়েদারটা হচ্ছে অ্যাডজাস্ট করা থাকে। বাইরে যদি ঠান্ডা হয় এখানে অটোমেটিক ঠান্ডা চলে আসে, বাইরে যদি গরম হয় তাহলে এখানে অটোমেটিক গরম চলে আসে। সো জিনিসটা কিছুটা এমন হয়ে যায়, ঠিক আছে। সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল হয়, কিন্তু যারা হচ্ছে বাসার ভিতরে অথবা রুমের ভিতরে হচ্ছে পাখি পালন করে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে যায়। সেটা হচ্ছে যে ভিতরগত যখন হঠাৎ করে দেখবেন যে রাতবেলা গরম পড়তেছে, সকালবেলা হচ্ছে যখন দেখবেন যে আবার বৃষ্টির কারণে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু রুমের ভিতরে গরম লাগতেছে। কারণ হচ্ছে ওই যে বাইরের আবহাওয়ার সাথে হঠাৎ করে ভিতরের আবহাওয়া যে অ্যাডজাস্ট করতে না পারার কারণে হঠাৎ এরকম হওয়ার কারণে পাখি হ্যাচ হতে চায় না, পাখি বের হইতে চায় না, বা বেবি বের হয় না, বেবি মারা যায়। এরকম এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি দেখা যায় এই টাইমে হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায়। সো কী করার, সো এই জিনিসটার জন্য অবশ্যই রুম টেম্পারেচার মেনটেন করতে হবে, যার কারণে হচ্ছে ইনডোর প্ল্যান্ট লাগাইতে পারেন। তার পরবর্তীতে হচ্ছে টেম্পারেচার মিটার লাগিয়ে পানি ছিটিয়ে দিতে পারেন, এবং পাশাপাশি হচ্ছে ফ্যান চালায় দিতে পারেন। ফগ এখন যে পানিতে ফগের মতো হয়, ঠিক আছে, ওগুলা লাগাইতে পারেন, তাতে রুম টেম্পারেচার ভালো থাকে এবং রুমের ভিতরে যাতে আর্দ্রতা ভালো থাকে, তাহলে হচ্ছে ডিম হ্যাচ করে বের হবে এবং বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আল্লাহ হাফেজ।